নমস্কার। রকম ফের একবার স্বাগত। আজ আমরা অ্যাডেনিয়াম বীজ থেকে কিভাবে অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায় সেই সম্বন্ধে একটা ভিডিও। এগুলো অ্যাডেনিয়াম গাছের বীজগুলোকে বেঁধে রাখা হয়েছে, কারণ বীজগুলো পাকার সঙ্গে সঙ্গে এত দ্রুত ফেটে যায় এবং বীজগুলো উড়ে চলে যায়, যার জন্য ঠিক পাকার মুহূর্তে কিছুদিন আগে বীজগুলোকে বেঁধে রেখে তারপরে যে গাছ থেকে তুলে আনা হয়েছে। সঙ্গে যে প্যাপাসগুলো আছে, বীজ ফেটেই প্যাপাসের সাহায্যে খুব সহজেই বাতাসে ভেসে বীজের বিস্তার হয়ে যায়। আমরা প্যাপাসগুলো থেকে বীজগুলো আলাদা করে নেব। বীজগুলো অনেকটা ধানের মতো দেখতে, আর এই যেগুলো প্যাপাস, এর সাহায্যে বীজগুলো উড়ে যায়, বাতাসে ভেসে যায় এবং বীজের বিস্তার হয়। একটা একটা করে প্যাপাসগুলো আলাদা করে বীজগুলো সুন্দর করে আলাদা করে নেব। বীজগুলো দেখতে অনেকটা ধানের মতো। বীজগুলো আলাদা করার সময় দেখে নেব যে বীজগুলো একটু পুষ্ট, সেগুলোকে রেখে বাকিগুলোকে অপসারণ করব। দেখলে সহজেই বোঝা যাবে কোন বীজটি পুষ্ট কোনটি অপুষ্ট। অপুষ্টগুলো চাপ দিলে সহজেই বসে যায়। এটা পুষ্ট একটা বীজ, আমরা আলাদা করে রাখছি। এইভাবে যত্ন নিয়ে প্যাপাসগুলো থেকে বীজগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে। প্রথমে সুন্দর করে বেছে নেওয়া বীজগুলো আমরা বালির উপর সুন্দর করে একটু দূরত্ব বজায় রেখে সাজিয়ে নেব। বালিটা চেলে নিলে ভালো হয়। আমার হাতের কাছে চালা বালি ছিল না বলে আচালা বালির উপরে বীজগুলো রাখছি। একটু দূরত্ব বজায় রেখে বীজগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। অ্যাডেনিয়াম বীজ থেকে চারা তৈরি করার পথে যে অন্তরায়, সেটা হলো ছত্রাকের আক্রমণ। তাই যদি কোনো ছত্রাকনাশক, সাপ জাতীয় কিছু থাকে, সেগুলো দিয়ে বীজটা শোধন করে নিতে পারলে বীজের অঙ্কুরোদ্গমের হারটা নিশ্চিত বেশি হয় এবং চারাগুলোও ছত্রাক এর আক্রমণ থেকে রক্ষা করতে সুবিধা হয়। সাজিয়ে নিয়েছি বীজগুলো। এবার এই বীজের উপরে হালকা করে বালির একটি স্তর, অর্থাৎ বীজগুলোকে ঢেকে দেব। সুন্দর করে বালি ছড়িয়ে আমরা বীজগুলোকে ঢেকে দেব। খুব বেশি গভীরে যাতে না চলে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। গভীরে গেলে অঙ্কুরোদ্গম হতে অসুবিধা হবে। যাতে বায়ু চলাচল করে, বাতাস পাই, অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যাতে অভাব না হয়, সেদিকে লক্ষ্য রেখে ছোট্ট বালির স্তর। আবার এটাও লক্ষ্য রাখতে হবে জল দিতে গিয়ে যাতে বীজগুলো বেরিয়ে না যায়। তাই খুব গভীরে নয়, আবার একেবারে উপরেও নয়, সেরকম একটা স্তর তৈরি করে সুন্দর করে উপর থেকে কাঁকড়গুলো, একটু মোটা দানাগুলো বেছে ফেলে দেবো। এবার আমরা জল দিয়ে দেবো। স্প্রেয়ার দিয়ে দিতে পারলে ভালো হয়। প্রথম অবস্থায় জলটা একটু বেশি লাগে বলে আমি হাতেই দিচ্ছি। পরবর্তীকালে যখন জলের প্রয়োজন হবে তখন আমি স্প্রেয়ার ব্যবহার করব।
বীজ বসানোর 3 থেকে 4 দিনের মাথায় আমরা অঙ্কুর দেখতে পাব এবং সমগ্র ব্যবস্থাটি একটু ছায়াযুক্ত জায়গায়, সরাসরি রোদে রাখলে চলবে না, আবার অন্ধকার জায়গাতেও হবে না, আলো পড়ে অথচ ছায়া, এরকম জায়গায় আমরা রাখবো। আমরা ঠিক 4 দিনের মাথায় দেখছি অঙ্কুরিত হয়েছে। এই অবস্থায় অঙ্কুরিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমার চোখে পড়ল কিছু ছত্রাক আক্রমণ হয়েছে, কিছু চারা গোড়া পচতে শুরু করেছে। তাই আমি ছত্রাকনাশক সহ জল স্প্রে করছি যাতে আর চারাগুলো নষ্ট না হয়। দেখতে পাচ্ছি অঙ্কুরিত হয়েছে, 2টো করে পাতা বেরিয়েছে। এখানকার বেশ কিছু গাছ ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে গেছে, গোড়া পচে গেছে, যার জন্য সমস্ত বীজগুলো থেকে আমরা চারা পাইনি। এটাও অঙ্কুরিত হচ্ছে, একদিন পরে বসানো। তাই আর রিস্ক না নিয়ে প্রথম থেকেই ছত্রাকনাশক আমি স্প্রে করে দিচ্ছি যাতে আর গোড়া না পচে। সুন্দর 2টো করে পাতা আমরা দেখতে পাচ্ছি। 3-4 দিন পর, অর্থাৎ 1 সপ্তাহের মাথায় আমরা দেখছি সুন্দর করে আরও 2টো করে পাতা তৈরি হয়ে গেছে, অর্থাৎ 4 পাতার গাছ তৈরি। আশা করা যায় এই অবস্থায় অতিরিক্ত জল না দিলে আর পচবে না, আমরা বাকি চারা সবগুলোই পাবো বলে মনে করি। যেগুলো গোড়া পচে যাওয়ার সেগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে কিছু। সাধারণত জার্মিনেশনের হার খুব ভালো, 80 থেকে 90% বীজ থেকেই চারা পাওয়া যায়, পুষ্ট বীজ থেকে। আমরা দেখছি সমস্ত গাছগুলো 4 পাতার হয়ে গেছে। এই অবস্থায় প্রায় মাসখানেক এই বীজতলাতে থাকবে। কডেক্স অংশটা আস্তে আস্তে মোটা হতে শুরু করবে। একটু কডেক্সটা মোটা হয়ে গেলেই আমরা এগুলোকে রিপোর্ট করব, অর্থাৎ বীজতলা থেকে তুলে মাটি তৈরি করে তার উপর বসাবো। প্রথমে 0 ব্যাগে দেওয়া যেতে পারে অথবা 4 ইঞ্চি টবেও দেওয়া যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি গোড়াগুলো একটু করে মোটা হতে শুরু করেছে, আর একটু পুষ্ট হলেই ঠিক 1 মাস পরে আমরা এগুলোকে তুলে রিপোর্ট করব। একটু যত্ন নিলেই খুব সহজেই অ্যাডিনিয়ামের বীজ থেকে চারা তৈরি করা যায়। শুধু ছত্রাকের হাত থেকে রক্ষা করাটাই প্রধান।